আসসালামু আলাইকুম। বাংলাদেশে যত বিশৃঙ্খলা সৃষ্টি করছে রাজনৈতিক অঙ্গনে, বেশিরভাগ বিশৃঙ্খলা বিএনপি দায়ী। 1/11 সংগঠিত হওয়ার পিছনে প্রথম দায়ী তারেক রহমান। তখন রাষ্ট্রপতি ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ। শেখ হাসিনা ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে নির্বাচন দিবেন, সেটা তারেক জিয়ার বিরোধিতা করেছিলেন এবং হোসেন মোহাম্মদ এরশাদকে জেলে ঢুকিয়েছেন বিএনপিতে যোগ না দেওয়ার কারণে, তাদের সাথে শরিক না হওয়ার জন্য। হোসেন মোহাম্মদ এরশাদকে যখন জেলে ঢুকানো হয়, তখন থেকে শেখ হাসিনা মোট দেয় যে আমার ভাইকে জেলে ঢুকানো হয়েছে, আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। এই দেশের ভিতরে একটা হট্টগোল লেগে যায়। এই 1/11 সম্পূর্ণ দায়ভার বিএনপির পর্বে, বিএনপি এর জন্য দায়ী। বিএনপির সময় 64 জেলায় বোমা হামলা হয়েছে। শাহেক আব্দুর রহমান বাংলা ভাইয়ের আবির্ভাব হয়েছে এই বিএনপির সময়ে। এই জন্য বিএনপি দায়ী। 21-এর গ্রেনেড হামলা হয়েছে বিএনপির সময়, বিএনপি এর জন্য দায়ী। নিজেদেরকে ধার্মিক মনে করে, ইসলামের পক্ষে শক্তি মনে করে, আর ইসলামকে বাস দেয়। আপনারা ইসলামের পক্ষে শক্তি হলে আপনারা এই দেশে শরিয়া আইন কায়েম করেন, আমরা আপনাদের সাথে আছি, আপনাদেরকে সমর্থন করব। আপনারা শরিয়া আইনের বিরোধিতা করেন কেন? ইলেকশন আইলে দরবেশ সাজেন, ইলেকশন শেষ, দরবেশগিরি শেষ। আমরা তো দরবেশগিরি 12 মাসই দেখাই, আমরা 12 মাসেই আল্লাহর হুকুম মেনে চলতে চেষ্টা করি। আর আপনারা ইলেকশন আইলে ওই মাথায় টুপি পরেন, পাঞ্জাবি পরেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সাথে বৈঠক করেন, মানে মানুষকে বুঝাইতে চান আমরা খুব ইসলাম প্রিয়, আমরা ইসলাম দরদি, আমরা মাওলানা মুফতি। আপনাদের দলে তো অনেক মাওলানা মুফতি রয়েছে, তাদের কোনো মাওলানা মুফতির সার্টিফিকেট নাই।